ভাই আপনার কথা খুব ভালো লাগছে, আপনারা কবে আসবেন সেই জন্য যেদিন আপনারা আসেন। আমি বললাম শোনেন আমার ছোটো ভাই ঢাকা থাকে, আমি তো যাবো না, আমার আগে দেখতে, তারপরে আমি তো পরে। তারপরে তুষার আমার সারা গেল, নাসিক গেল, আমার ওই যে মামা শ্বশুর আগে আছে, ওনে আবার আর একটা ছেলে দেখছি ব্যাংকে চাকরি করে, এই মেয়ে। হ্যাঁ, ওরা আবার এই তিনজনে কাগজপত্র নিয়ে ঘেটাঘেটি করছে। কাগজ নিয়ে ঘেটাঘেটি করলে তো আমার ছেলে যেতে পারবে না কে? আমার ছেলেতে এসএসসিতে ইসে পড়ছে, ঢাকা শেরেবাংলানগর গভর্নমেন্ট হাই স্কুল, ওখানে গোল্ডেন জিপি 5। তারপর পড়ছে ঢাকা কলেজ, ঢাকা কলেজে গোল্ডেন জিপি 5। তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অনার্স ফার্স্ট ক্লাস 4 উপর নম্বর, সব জিপিও নাম্বার, মাস্টার্স সব জিপিএ নাম্বার। হ্যাঁ, এই তখন আমার ছেলের এইগুলো দেখবো এরকম একটু কমই পাবে। পরে ওনার ওই যে প্রফেসর ভাই, উনি কইছে যদি বিয়ে দিতে হয় তাই ছেলে, আমার ছেলে কথা বলছে, এই ছেলে দাও। তারপর ওই যে আমার ছেলে তল্লাশি করে বেড়েছে। আমি কিন্তু ওনার ওই খবর নেই, ভাই কোখানে আছে কি আছে না আছে, খালি আমি খেলনা, আমার একটা শালি আছে কিন্তু তারে ফোন দিলাম, আমি এরকম ফোন দিয়ে এরম খেলনা হইতে যে আসে এরম তাকে ফ্যামিলি পায়, সেটা আমাকে বাড়ির মানুষ, পুরন বাড়ির মানুষ। হ্যাঁ, আমার জানা মতো অনেক ভালো। তারপরে আপনারা কালকে সব জানাবো, তো ওই বাড়ি যাইয়ে চাচি শাশুড়ি যত সব দিকে পয়সা তুলে ভাই দেখা লাগবে না, আপনার চোখ বুঝি দেন। খুব ভালো ফ্যামিলি, পদ্মাশীল ফ্যামিলি। ওনার যে আশাকের মারে জীবনে গ্রামের কেউ দেখতে দিবি, খুব পদ্মা করে আগে থেকে এইরকম তাকেই ভালো। আর আপনার এনে যে এখন পর্যন্ত যে বিশেষ সালিশি বা মামদারি সরকারি আপনার বিয়ে এসে করে, গন্ডগোল মারামারি করলে তারাই এসে বিশেষ সালিশি করে। আর এমনি ফ্যামিলি ইত্যাদি সব ভালো। ওই ওর কাছে জিজ্ঞাসা করছি, আর আমি অত কেটে মাই আমরা আনবো ভালো বলি তো থাকবে, অত ফোটাফুটির দরকার কি, খারাপ বলি তো। তা রাস্তা কি ভালো হয়েছে নাকি আর থাকতে পারে, কিন্তু রাস্তা ঠিক আছে, পিস দেশে পিস দিয়ে নেই মানে পিস দিয়ে নেই। এই দুলিওয়ালের ভিতরে আছে কোন জায়গা? আমাকে শিখালিস চিত্রলে ওইটুক বাহি আছে। এতদিন তো ইয়ে দিয়ে দিয়েছে, আমরা কাইছে আমরা কোন দিন আইছি নাকি এখন হয়ে গেছে, পাড়ার ফোন তো হয়ে গেছে। পরে পছন্দ হয়েছে, তাকে হয়েছে, আমাকে হয়েছে, কারা জিনিস দিয়ে দেবে বুঝছো, 3 মাস তারা মেনে নেবে না। কারণ আমার বিয়েতে ঝামেলা হয়েছিল, আমার বিয়েতে আমি এরকম করাইছিলাম, আন্টি করাইছিলাম, পরে বিয়েতে ঝামেলা হয়েছে, আমি বিয়ে করতে চাইছি 11:30 বাজে। পরে গ্রামে শুনেছিলাম আসলে ঘটনা ঘটছিল দিয়ে আছে বিয়ের বিয়েটা। হ্যাঁ, তাও একজনে একটা প্যাঁচ লাগাইছিল সেই জন্য। আসলে তো দিয়ে আসে বউ অনেক ভালো মানুষ, অনেক কথাবার্তাটা মোবাইলে আমার সাথে কথা বলে তো দেখতে পারি না, ব্যবহার আচার অনেক সুন্দর, অনেক ভালো। এবং আমরা যে জায়গায় গেছি, যে গোপীনাথপুর গেছি, সব জায়গায় ওনার অনেক প্রশংসা, অনেক। ওই যে খেলনায় গেছি, খেলনায় গেলে কয় কি শোনেন, যদি আপনার বিয়ে এই সব তালিকা করা খেলনা, কারে কারে কাপড় দিয়ে লাগে, এবারও 80 কাপড় পাঠাইছি সে খেলনা সব। ওই যে মহিলাকে সব তালিকা করার না, উনি কিন্তু ওনারা দেখতে না, ওনারা সবাই তালিকা করা কারে কারে দেওয়া লাগে। তো অনেক ভালো মানুষ উনি। হ্যাঁ, এইভাবে শুনি কিন্তু ওনারা দেখতে পেলাম না, বসছিল আমার বাড়ি খাতে এলি খাতিন দেওয়ালিতে আমি ঢুকছি, আমি দেখবো চোখ দিয়ে বিয়েটা কি না, বিয়েনের বাড়ি চেহারা চেহারাও ভালো না, দেখছো না, না উঁচু লম্বা ফসে আমি দেখি চেহারা ভালো, এটার বোর মতো, সোহেলের বোর মতো, সোহেলের মতো তাদের দেহার জন্য মনে হয় সোহেলের মতো আমি এক জায়গা বেশি খাইছি। পরে এখন পরে একজন হাদিস করলো বলে ভাই তাতে আর দেয়া যাবে কাজ না, করা যাবে না, গোপনটা সিসি ক্যামেরা লাগাইছিস তুই না আর দেখবই না, শুধু কিনে দিয়ে না। যে আমি যাই হোক না কেন, বউ ছেলে মেয়ে যে জায়গা নেয় ওরা পদ্মার সাথে সবই ভাবে উনি নেয় সব জায়গা। পিকনিকে গেছিল আর কক্সবাজার। আমার ছেলে পছন্দ হয়েছে কি জন্য এই বাড়িটা পছন্দ হয়েছে, যে 1-1.5 ঘন্টা ওর বাড়ি, সব পুরুষ, কোনো মহিলা মাতুকুর নাই। এক দ্বিতীয় কথা, খাতিব কোনো মহিলা সে দেয়নি। এই জন্য আমার আমি ফোন দিয়েছি, আপু কী অবস্থা,
একটা জিনিস ভালো লাগছে যে এখানে কোনো নেতৃত্বের স্থানে মহিলা নাই, এক। আর দ্বিতীয় কথা, এখন পর্যন্ত আমি কোনো মহিলা চেয়ারে দিই, হ্যাঁ, এই ভালো লাগছে। তারপরে দেয় সভ্যতা, কথা এই আরো ভালো লাগছে, হ্যাঁ। আমরা তো আর কিছু চাবো না, কিছু চাওয়া পাওয়া নাই, কিছু নাই, তা এখানে মনে হয় করা যায়। তা ও যখন কইছে করা যায়, তখন আমরা কইছি আর দরকার নেই। বসে চারটা মেয়ে দেখলাম, সব ঠিক আছে। বাপ ইমাম, ইমাম সাহেব সে মসজিদ ইমামতি করে, কিন্তু দোতলা বাড়ি টাইস টুইস করা, কাছে ইমামতি করে এই বাড়ি ঘর করলো। ঝামেলা আছে কিনা আমার ছেলে কয়, আমি তো থাক বাবা, ঝামেলা থাকলে থাক, দরকার নেই। এটি দেখো, পরে এটি দেখো, এটি আর সুন্দর। কিন্তু এই যে অনুষ্ঠান করছে, এই জন্য আসতে চাইনি, কি এইটাই তো ঠিক করে নি সে কাজটা, এটা তো জাহেজ না। এই যে অনুষ্ঠান করে এটা নিয়ে নিসার টিসার করছে, আমরা ছোটোখাটো একটু করছি, তারপরে টাকাটুকু কোনো টেবিল টেবিল কিছু নাই, তারপরে অনেকে দিয়ে গেছে বাপের মারাতে 1000 2000, হ্যাঁ। কিন্তু ছেলের তো নিষেধ, এর কাছ থেকে কিছু নিয়ে গিফট গিফট দিতে পারবে, সেটা টেবিল চেয়ার মিলাইয়ে অমুক এত দিয়েছে তমুক এত দিয়েছে, এগুলো করা যাবে না। এগুলো টেবিল চেয়ার পাতাই যাবে না, ওই নিয়তি করা যাবে না যে আমি ওই টাকা পাবো বা নেব, বা 2 লাখ খরচ করে 3 লাখ পাবো, এরকম নিয়ত করা যাবে না। এই জন্য অনুষ্ঠানে চাপাই দিলাম, অল্প করলাম, নিজের বাইরে কোনো লোক নেই, দাওয়াত নেই। বাইরে ভিতরে চেয়ারম্যান আইছিল, হট চেয়ারম্যান আইছিল, আর এটা আইছিল মেম্বার আইছিল, এই তিনজন আইসে, তিনজন বিয়ের সাথে আলাপ সালাপ পরিচিত হয়েছে, একসাথে খাইছে। আপনার বড় মেয়ে জামাইরে দেখছেন? বড় জামাইরি আমার বিয়ে, ওরা কি আইছিল আপনাদের বাড়ি? না সে আসেনি, ওরা বলে যে পরীক্ষা। আমার যে আমাকে বাড়ি যেদিন অনুষ্ঠান, তারপরের দিন আমি তাকে বাড়ি খুব সেজন্য আসতে। কিন্তু দেখছি ছেলে ভালো, অনেক ভদ্রভদ্র। আমরা ওদিন গেছিলাম বিয়ের দিন, সে একেবারে ধরে ডেরে কয় আঙ্কেল বসেন, আমি নিজে আপনাদেরকে খাওয়াবো, অনেক ভদ্র। সে যে ডাক্তারি পাস করছে বা একজন ডাক্তার মানুষ, তার কোনো অঙ্কের দরকার নেই। মশালা তো ভালো, বিশ্রাই বিশ্রাই ভালোই ধরছে। হ্যাঁ, জামাই দুটো ভালো হয়েছে। একটা ধরো ডাক্তার, একটা এই যে আর একটা মাই আছে, ওটি ধরবো কোনো ইঞ্জিনিয়ার। মশালা 2 বানাইতে নিয়ে দেবে আর ইঞ্জিনিয়ারের কাছে। মনে হয় নিয়ে 3টে সাল ধরে নাকি? তাহলে একটা আমার সাজিতে সাথে বলে না নাকি? ও কি সে ওদের নিয়ে স্কুলে পড়ে মনে হয়। তবে মেয়ে ছোটটা চেহারা আরো ভালো, ছোটটা দেখছি সাজিতের বয়স ছেলে এই ব্যাট খেললো কিটা সাদি তো আমার সাথে ও 1 বছর বড় আমার। কে রে দেশ তাহলে নাম কি? এই যে এটা তাসিন তাসিন নাকি তাজ? ওই যে মেডিকেল ওর সাথে দোকান সামনে একদিন তো খেললে না, আমি তো এমনি গেলে যে বিয়েতে গেলে তো কথা বললাম না, ও তো তাসিন তা আমার বয়স, ও ছোট। হলে তো ঢাকা উত্তর জাতীয় একেবারে অনেক সহজ। ওর সাথে আমি ফুটবল ক্রিকেট এখন তো ছাড়ছে ফার্ম গেটের থেকে 80 টাকা, ফার্ম গেটের থেকে এয়ারপোর্টের দেখুন তো 18 সালে 160 টাকা। এই দোকান এই সিটাল আর ব্যবসা যখন কাছে আমার আসলে অ্যাক্সিডেন্ট বাজলে গাড়ি এর উপর উঠে যেতাম। এখন তো কত ভিডিও কেন রোল ভিডিও আমার ছেলের শ্বশুরি কি আছে না আছে, ও জিগেও না, আর তারও দরকারও নেই, তার খালি ভালো মেয়ের দরকার আমার ছেলে। তার বাপ শ্বশুরি কি আছে না আছে, তার দরকার নেই।
বউ কি বাড়ি থাকবে? উলকুত থাকবে? কে বলছি, আপনার ছেলের বউকে উলকুত থাকবে নাকি ঢাকা নিয়ে যাবে ছেলে? যদি যায় কক্সবাজার কিছুদিন যাক, হ্যাঁ যদি যাতে চায় তো কেউ বাসা নেই। ও থাকে কোন, আপনার ছেলে থাকে কোন জায়গা? ছেলে তো কক্সবাজার গিয়ে বুঝলাম, মানে অনেক দূর তো কক্সবাজার, ঢাকা হলে তো পাঠাই দিতাম, মানে অনেক দূর। আর ও চাচ্ছে একটু ভালো জায়গা সেটে দেওয়া যায় কিনা। কি কি চাকরি করে এখন? হলো জাতিসংঘে ওয়ার্ল্ড মিশন, জাতিসংঘে ওই ওখানে ঢুকেই 50,000 টাকা দিয়েছে। এবং ওর যে কত পুষ্টি ও খাদ্য বিজ্ঞানী, ওর জন্য ওই চাকরি ওর, হ্যাঁ। এবং ওই চাকরি তো আর মনে হয় ঢোকার 3 মাস পরেই গাড়ি পাইছি, কারণ ওই চাকরিটি ওই নিয়মে পড়ছে, এজন্য আর ওটি চাইতে বেশি প্রমোশনও তাড়াতাড়ি পেয়ে যাবে। ফুড অ্যান্ড নিউট্রিশনের প্রমোশন তাড়াতাড়ি পাবে সম্ভব। তাহলে ওর বেতন 80,000 টাকা। আবদার ছেলেটা কি করলো বড়টা? বিশেষ দেশে লাগবে না, পাই নাই। পাইনি। ও তো ওর সাথে আমার শাড়িটা বিয়ের কথা কইছিলাম, ঠিক আছে। পরে ওরা সব দিক দিয়ে খালি ছেলে দিয়ে আগে ছিল, ঠিক আছে। বাড়িতে কিছুই করে নেই আবদার ভাই, আর পরিবেশ তো সেরম না। পরে আমার জন্য হলো আগ্রহ করছিল, আমি কইছিলাম এই জন্য, কিন্তু ওনরা কি জন্য কি জন্য করে করলো, পরে হলো না। আর এমন যে দেখা হয়েছে ভালো দেখা হয়েছে। ব্যাংকের চাকরি করে ওই সময় ব্যাংকে চাকরি করতো, যেমন পরীক্ষা হতো ছিল, বিসিএস হতো ছিল। ব্যাংকে এটা আমার ছেলে চাকরিটা ইসে হলো বাংলাদেশ ব্যাংকে, কিন্তু সে কোনো ব্যাংকে চাকরি করবে না, এলো ঝামেলাটা। কারণ ব্যাংকে সুদ লেনদেন আছে, ব্যাংকে 13টা প্রতিষ্ঠান চাকরি করবে না, এখন তালিকা দিয়ে দিয়েছে। তারপর 13টা প্রতিষ্ঠানে চাকরি করবে, চাকরি যদি না থাকে আমি টিউশনি করলে 1 লাখ টাকা আমাকে টাকা শুরু, কিন্তু আমি চাকরি করবো না। চাকরি তো কোম্পানি চাকরি তো লেসিলেতে পাইছিল চাকরি, এই চাকরি সারা জীবন করলেও এই চাকরি তো আর তোর ছাড়বে না, হ্যাঁ। কিন্তু এই চাকরিতে 10-15 বছর পরে দেওয়া যাবে বেতন 8 লাখ 7 লাখ টাকা হয়ে যাবে। তারপরেও চাচ্ছে যে সরকারি চাকরি যদি ভালো পায়, প্রশাসনিক, তারপর পুলিশ, বিলিয়ার আনসার, ইমাদ এই লাইনে কত গাড়ি পাবা, খালি ইমাদ যায়, ওই ইমাদ আসে। সোয়াজিতে খালি প্রশাসন আর ফরেন ক্যাডার, আর সব বাদ। মানে পুলিশ আর্মি বিটিএর যদি বিশেষ বলি দেয়, করতেছে কাজ তোরে কখন বিদেশে কাজ করে বোঝাই যায় না কখন করলো কাজ। রাত্রে করেছি রাত্রে করি ওরা কি এগুলো করতেছে, টায়ার হয়েছে, তো এই অ্যাক্সিডেন্ট করে এগুলো করতেছে, পিস পেরে এইগুলো টায়ার এলো কোম্পানি এখন বা টাকা টায়ার দোকানে ইয়ে করতে দেয় কোম্পানির এইগুলো করে না, টায়ার শেষ হয়ে গেলে তো কিনা লাগবে টায়ার টোটালি রাস্তাটা ইয়ে দিতে এই খরা দিলে তো টায়ার শেষ। কোথাও নাই রে বাংলা আছে কি করলো? হ্যাঁ গাড়ি বসে বসে যাই করছে, ওই যে দেখছে কল দেখছে যে অ্যাক্সিডেন্ট করে স্লিপ করে কল দেখে এগিয়ে দিয়ে টায়ার এলাকাতে বসে গেছে। টায়ার কোম্পানিতে বাড়ি দিয়ে বাংলা আছে অবস্থাটাই হ্যাঁ ধুলোবালি পড়ি ঠিক হয়ে যাবে সবাই হয় না এরকম খাড়া খাড়া থাকবে, এরকম দেবে না? এরকম রাখবো টায়ার ক্ষয় ক্ষয় ইয়ে মানে আরে বাঙালি, বাঙালি এত বড় হারামজাদা।
দেয়া লাগে না যাই কুশিবে টায়ার শেষ রবিরা এক বহল তো আগে একটা টায়ার সাইডে টায়ার আর এর ওরে তো এটা ফিনিশিং দিতে পারবো না রেড ধরাইছে ধরার পরেই পরে মনে হয় ফিনিশিং দেবে তলের যে এটা কমে গেছে লেয়ারটা বুঝছো আমার মনে হয় ভিটামিন দিয়ে ওই লেয়ারটারে বাড়াইছে বাড়াই করে দিয়েছে এর ভিতরে কোনো দোকান আছে আইডিয়া ওটা দিলে দিলে কম করে নেবে না 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 এর ভিতরে নেই এই ঠিক আছে এর কিন্তু ওটা এও তৈরি না এটা যা আছে মনে হয় আমার জানি এরকম ফিনিশিং দেবে মানে বুঝছেন না ওইটা ওই যে 6 ইঞ্চি লেয়ারটা ওই লেয়ারটা নাই ক্ষয় হয়ে গেছে এই জন্য ওই পাথর দিয়ে ভিটামিন দিয়ে ওই লেয়ারটাতে করছে করার পর ভিজতে এইটাই করছে ভিজতেছে কোন রাস্তা অনেক ভালো হতো মনে হয় কোম্পানি করতে পারতো শেখ সেলিম রেজাল্ট হতো আসাদের ভাগ্য ভালো বুঝছো আসাদের শালিকটা শেয়ার রাখি এটা একটু ডাবল ওটা একটু ডাবল তাই আর আছে কটা নাই সব শেষ শেষ একটা আছে একটা আছে বিয়ে দিয়ে দিও দিদি ছেলে আছে আমার হাতে। আসলে আছে হ্যাঁ একটা আছে তারপরে ওটা কি করছে জানো হ্যাঁ কি করে আয় পাশ করছে ব্যবস্থা আই বস বস তো তো ওরা বিয়ের আগে একদম খড়ি বুঝছেন বিয়ের পর আস্তে আস্তে শরীর স্বাস্থ্য বাড়ে সেই সময় আরো ভালো দেওয়া যায় বিয়ের আগে আর একদম বিয়ের খড়ি। পরে শরীর স্বাস্থ্য ভালো থাকে তারপরে তাকে বিয়ে দেবো একটা আমার কাছে একজন সাবস্টেট ইঞ্জিনিয়ার আছে এলজিডির চাকরি করে সে অবশ্য বলছে যে ভাই বিয়ে যদি সেরকম ভালো একটা ছেলে হয় বুঝছেন হ্যাঁ দিয়ে দেওয়াই ভালো মেয়ে যুগকে হাত একটু দিয়ে দেওয়া যায় বুঝলো তো এমনি তো সব বুঝছেন এর থেকে লাভ না। তো চোখে পাসপোর্ট করেন চলতি রে আপনাকে বহুত একটু লম্বা হবে আর কি আমার তো দুই মনে হয়। বেশি লম্বা হয়েছে। চ্যাংটা তো আমার বললাম passport লম্বা আরো বেশি দেওয়া হ্যাঁ যায়। মানে যে পাসপোর্ট দুই হবে মনে হয় তো একটু ছোট আমার বউ তাহলে ঠিক আছে তাহলে মিডিয়াম সাইজ আমার বউ তো পাসপোর্ট 4 ইঞ্চি আমার ছেলের এই পর্যন্ত আমার ছেলে হলো 7 ইঞ্চি আর হলো 4 ইঞ্চি এই পর্যন্ত প্রায় কান পর্যন্ত কানের মধ্যে মানুষ 2 ইঞ্চি 1 ইঞ্চি ডিফারেন্স থাকলে অনেক বেশি ডিফারেন্স দেওয়া যায় আর ছেলে আর মহিলা দাঁড়ালে এমনি একটু দেয় হুম মানুষ আমার থাকি যখন এক জায়গায় দাঁড়ায় তখন আমরা এমনি বড় দেওয়া যায় না দূরের তো দেখা যায় বড় দাঁড়ায় মাপ দিলে দেখা যায় সে মাই এই ঘাটো দেখি আমি একটু আলাপ করে তাহলে আমার নাম্বার সেভ করা আছে আপনার নাম্বার না আছে তো নাম্বার আছে বাড়ি কোন কাশি জায়গায় আমার এলাকায় কাশি আনি বেতন পায় মনে হয় 43,000 পায় মনে হয় সাবস্টেন ইঞ্জিনিয়ার তো 43,000 ইনকাম তো আছে এলজিডি না ও আগত তো ইনকাম বুঝিং কাছে এলজিডিতে ইনকাম তো আছে বেতন ওই রকম আর কি 43,000 সম্ভবত এই রাস্তাটা হইয়ে এই জায়গার এলাকার মানুষই কমাল ফেলে গেছে এটা তো পানি পড়তো না জমি এমন সে ওই পাশে তো আমরা মিল কারখানা বন্ধ ফেলে গেছে আমার তো অফিসে ড্রাইভার আর অ্যাকাউন্ট অফিসাররা ওইটা নিয়ে কয়েকবার আন্দোলন হয়েছে কারণ ড্রাইভার হলো
3টে টাইম স্কেল, সিলেকশন গ্রেড, হেভি স্কেল, এগুলো পাই 11 গ্রেডে চলে যায়। আর অ্যাকাউন্ট অফিসার তারা মাস্টার্স পাস করে ভাই এই যে ডাইন পাশে যে মিলটা না, যে ডাইন পাশে যে আমি যে দোকানদারি করি না, হ্যাঁ আগে মিলে যায়, আগে গেমাডাঙ্গা বাড়ি। ওই যে তারা দোকানদারি করো না, ওই দোকানের মালিক যে, তাই হ্যাঁ, ও দোকান তো আগে না। কেমন অনেক লোক আছে এলজিডি চাকরি করে। এইগুলোর জুটগুলো হবে। তারপর রূপসা মাছ কোম্পানি, তারপরে এই যে ট্র্যাক্টর টুকু চলে, আশিক পরিবহন, 80 স্ট্যান্ড 25 টাকা গাড়ি। এই জায়গাটার নাম না? এই জায়গাটার নাম। খুলনা না বাবা, এটা পারলে খুলনা। হ্যাঁ রূপসা ব্রিজ না? আর এটা ভিডিও করা হয়েছে। হুম লাগেনি, জোর লাগেনি। কত মিনিট হয়ে গেছে? 21 মিনিট। আমি গাড়ি চলেছে আমরা পদ্মা একটা নেই করি 500 টাকায়। পদ্মা সেতু। টোল কি টোল জীবনে দেয়নি। পাকিস্তান গাড়ি তো আর দেখলে এমনি সাইড দেয় জানে পদ্মা সেতু। আরাম বেশি, সব জায়গায় এটা ফ্যাসিলিটি আছে। দেখেন বেশি রূপসা সেতু, পদ্মা সেতু। পদ্মা সেতু বললো নাকি রূপসা সেতু বললো? কবে সিলেটে যখন পোস্টিং ছিল তখন এক বিভাগীয় প্রধানে গাড়ি চালাতাম। এই ওভারব্রিজ টেজ কোনো গেলি বিশাল সুবিধা দিতাম। সব পুলিশ মুলিশ সব বাড়ি দড়ি সরে ক্লিয়ার করতে লাইন। আর ডিস্ট্রিক্টে তো ওই অনেক দাম তার, কিন্তু হেডকোয়ার্টারে তার দাম নেই। ডিস্ট্রিক্ট যেন একজন ডিসি, একজন ডিসির কি পাওয়ার ডিস্ট্রিক্টে, আর হেডকোয়ার্টারে ওই ডিসির কোনো বেলই নেই, ইউনো সালাম দেয় না। এরকম আমাকে যেরকম জেলা প্রধান এসে অ্যাক্সেল, আর এই জেলায় কি পাওয়ার ওর বাবা সব সার খেলা হলে শুনে যায়। হ্যাঁ, আর হেডকোয়ার্টারে গেলে কি হলে বসতে দেয় না তাদের, তোর বড় অ্যাক্সেল বিল আছে, কারণ হেডকোয়ার্টার সব বড় বড় স্যার। আসাদ আলমকাটাতে ঢুকলি দেখি আরঙ্গাটাতে না না, ওদের যাবেন কিছু না, আপনি জানেন বলবেন। এতে ঢুকবো তাই না জোড়াগেট দিয়ে না না না, সামনে যাবেন। ওদের তো যেহেন ফ্রি পাওয়া যায়, তরমুজ বাঙ্গি টাঙ্গি এগুলো, হ্যাঁ সেই জায়গায় দেখে নিও ভাই। আপনি কি শীতকাল থেকে কিনতে যাবেন না এদিক থেকে কিনতে চান? যেখানে বেশি পাওয়া যায় আছে। তাহলে অভাব নাই, কিন্তু বাজার থেকে কিনলে বেশি কোন দামও জায়গায়? কম কিনা যাবে, মালও ভালো কিনা যাবে। চিত্রানি হলে চলবে। ভালো দিছি আছে যেখানে আছে সেই বাজারে। আর তুমি থাকলে তো বাড়ির দিল্লি ভিতরে কি আছে, আমরা সারাদিন বাড়ি বুঝবো না। পরে আমরা নিয়ে বাড়ি তুলে আমার বাড়ি লাগে না, আমি চোখে দেখলেই কইতে তাই। আর আমরা ওই যে বাড়ি ধরে নিয়ে যাই, ভিতরে কটবো দেখবো সাদা তরকারি রান্ধবো, হ্যাঁ? তরমুজ যে বাজার তো বড় হয় না, বুঝছেন? তরমুজগুলো বেশি মিষ্টি হয় এবং লম্বা হয়, চামড়া পাতলা হয়। তাই। হ্যাঁ, আর ওই যে একটা আছে বরিশালে যে আমতলা টেনে ওগুলো ভালো না, চামড়া মোটা কিন্তু ভালো। ভালো না।
এই বাজু হাতের মশলা এই যে এইদিকে কিনে গাড়িতে কিনে ওই বাড়ির সামনে যাবেন গাড়িতে নিয়ে হ্যাঁ, তোমার ক্লাব এটা ভাই দিয়ে ওই দাঁতে ঢুকে বাজারের দাঁতে ঢুকে কিনে ওই ফেলে বাড়িতে ঢুকে ফেলে আসলে না বাজার করছে গাড়ি ঢুকবে না তো রাস্তার পর বাজার করছে না না ওখানে ইয়ে আছে ফাঁকা আছে এই গাড়ি ঢুকবে না আরে ওদিক যাবে বঙ্গবসির কেন? সামনে দিয়ে আসলে আমি তো সেটি করছি বঙ্গবসির সামনে দিয়ে আসলে বঙ্গবসির সামনে দিয়ে আসলে। গাড়ি ঢুকবে না কোথায়? তাহলে নয় বাটিয়া ঢুকতে গেলে পরে তো ঢুকবে না বঙ্গবসির সামনে দিয়ে এসে বেসতে দাঁড়াতে হবে রেল বাটির পিছনে টুপি আনলাম না টুপি দিয়েছি আর মানুষ আমার খাওয়া দাওয়া বিশাল খাওয়া দাওয়া দিয়েছে তো নিয়ে টুপির দরকার নেই। বাবা কত বড় গাড়ি বোতল এসে আমারটা খুলে দেবো না তুই আদি সব মানুষ জুব্বা পরে এসে তুমি মতে না থাকলে হবে না রে। ভাবে আছে হ্যাঁ ওই শহরের ভিতরে গেলে গাড়ি কোনো সমস্যা আছে নাকি হ্যাঁ শহরের ভিতরে গেলে কি সমস্যা তাহলে কাগজপত্রের সমস্যা নেই স্যার তো তাহলে তো শহরের ভিতরে দিয়ে যাবে সাউথ সাল আসতে করে দেখলি তো কি করবো টুপিটা একটু মাথায় রাখতে নাই টুপি মাথায় দেখলি তো কবে এই একবারে গাছ দিতে নামাই দিয়ে আমাকে প্রাইভেটটা ধরে না গাছ দিতে নামাই দিয়ে টান দিচ্ছে ডিশের ভিতরে যখন ধরা পড়া জ্বালা পড়া হল না বিএনপি দোতলা বাড়ি গাড়ি অনেক সার্জন ধরি দোতলা? নেই এটা দোতলা না এটা দোতলা পেছনটা। কি কয় আমি সার্জনটাকে আমি কি কয় তিনি খবর আবার দেখে বেল লাগাবো কি মরাজ নাকি দেখেন না আগুন দিয়ে জ্বালা পড়া তাড়া পড়া হচ্ছে মাইকিং করতেছে গাড়ির ভিতরে থাইয়েছে কেউ আপনার সচেতন দিয়ে উঠবেন আর উনি বেল লাগাতে কাজে তো আমার আগুন ধরে পড়াইতে গাড়িটা আমিও মরি হ্যাঁ বেটা পরে সার্জন করে জান জানা এই জন্য বেল লাগানো বর্তমানে নিষেধ শেখ হাসিনা নিজের বেল লাগানো নিষেধ বেল লাগালে হলো সতর্ক থাকতে হবে যে কোন সময় কিনা একটা বিপদ হয়ে গেলে দৌড়ে সেরে যাচ্ছে রে বাকি দেখে যাচ্ছে রে আর বেড দিয়ে বান্ধা থাকলে তো যাচ্ছে না গাড়ির মধ্যে মরেই থাকে মরি ওই যে বেল লাগাই গাড়ি পরে চালায়। সাহায্য আসি দিয়ে যান পরিবহনেও মাইকিং করতে হচ্ছে বিষয়ে আপনারা কোনো জাতীয় জিনিস কেউ উঠলে পছন্দের দেখে বুঝতে পারবেন যদি কোনো তার যদি সন্দেহ হয় তাহলে আপনারা এই নম্বরে ফোন দেবেন আমি না, ওটা দুইতলা না। বাইজিবেরি দেখতে একটা কাজা এটা দুইতলা না আমাকে পায়জামা পাঞ্জাবি লাগাই যাও দুইতলা এদিক যাবে না শুধু যান সোজা রাস্তা ভালো না ইদি যাতে করছিস না জিরোবানিতে জিরো ঘন্টা রাস্তা ভালো না আপনি গল্লা মারতে পারবেন তাই বাইপাসের বলি বাইকের রাস্তাটা ভালো না ভালো আছে এই রাস্তা ছোট হইলে ওই দিকে দিকে আমি আসলে না কিছুই চিনতে বাইকের রাস্তাটা কেমন বাজে রাস্তা খালি ডিঙ্গি ডিঙ্গি এই ভাঙ্গের কথা কইলে লম্বা লম্বা এই যে এবার মনে হয় সেরকম 10 কেজি 12 কেজি ওজনের তরমুজ দেখা যাচ্ছে না না বড় এবার বড় তরমুজ তো দেখা যাচ্ছে না সেরকম বৃষ্টির রোদ্দুরের গাভানে তরমুজ বাড়তি পারতেছে না ভাঙ্গির দাম না গুলফুর কম এই বিশাল বিশাল ভাঙ্গি আমি গেজরটা করলাম 60টা তাই দেন না না এই ভাঙির দাম বাইরে গেছে আমি যে তোয়েব ব্যাংকের থেকে ভাঙ্গি আনছি তো বাইরে গেলাম ভাই এটা ভাঙ্গি দেন খুলনা 120 টাকা পিস তাই না ভাঙ্গি একটা দিল দিয়ে সে 100 টাকা নোট দিলাম তো ভাই তো আমার মধ্যে বেশি রায় না তোমার দিলাম সে 50 টাকা রাখলাম কি ভাই বাবা এটা 50 টাকা এই বড় ভাঙ্গি 2 দিন গেছি ভাঙ্গি বাজি দুই ভাঙ্গি আঠালি ভাঙ্গি। আঠালি ভাঙ্গি না ভালো লাগে না আঠালি ভাঙ্গি সেই একের ভাঙ্গি আচ্ছা ভাঙ্গি যেটা ভারী সেটি ভালো হয় না যেটা পাতলা সেটি ভালো হয় বাড়িটা ভালো ভারীটি না বাড়িটা কাটি তোর মতো আর কি আর ভালো তরমুজ তরমুজ তো বাড়িটা- বাড়িটা কি তরমুজ বোঝা যায় পাক। বুঝছেন যে এটা যদি দানা হয় তাহলে একটু ওয়েট কমে যায় আর যদি দানা না হয় শুধু পানি একটা আছে না পানি হ্যাঁ কেদার মতন হ্যাঁ তাহলে ওজন পাবে ওটা ওজন বেশি হয় আর যেটা পাইকিয়ে গেছে দানা দানা হয়ে গেছে ওটা ওজন তো কম হবে ওটা পানির রসও কম হবে একটা আছে আবার কেউ পাকছে এবং রসও আছে বালি হালকা আছে ওটি ভালো সবচেয়ে ভালো আর একটা শুকরণ আছে পুরো শুকরণ
আমার ভালো লাগে না, রস পাওয়া যায় না। তোর মধ্যে তো রস না, তাই সৌদি কথা মিশরে তরমুজ আমাদের রাষ্ট্রপতি তো ছেলে হলো না। আধা ঘন্টা হয়ে গেছে। এই সময়তে তো তুই কয়েছিল, তুই ছেলে? বিশেষ সকাল দিকে। এটা কবে হয়েছে? কয়েছিল দিছে? সেটি খেলেছে যারা আসলে যারা মেয়ে শখ করে তাকে মেয়ে হয় না, আর যারা ছেলে শখ করে তাকে মেয়ে বেশি। দাদা আর বলো তুই ছেলে এক মেয়ে আজ আমরা খালি নিতে চলে তুই ছেলে এক মেয়ে খালি না সাউদি ভালো ছেলে, ছেলে আছে মেয়ে আছে নাকি? আর আমরা মেয়ে হয়ে যাই, মেয়ে মেয়ে মানাব আর কি, তাছাড়া কোনো লাইন নেই। বাগড়া হলেন বরগাঁ, তাছাড়া কোনো লাইন নেই। তোহর কাহিনী মাতিয়ার হোটেল ওইদিকে থেকে খালি বিশ্ববিদ্যালয়, ওইখানে খেয়ে গেছিলাম গাছের সালাম এই যে রয়্যাল ন্যাশনাল মানে বিল হয়েছিল অনেকটা বিল দুইজনে আমাকে তো সবার সাথে আমাকে পরেরটা দেওয়া লাগে এমন বেশি মনে হয়, বেশি না মনে হয় পাকিস্তান। বেশি মনে হয়। কি হলো জমজম করবে না মানে সেদিনকে তো দেখালো ইস্যুতে সেনেটা চার্জ তো ওই গল্লা মানে পুরো ব্রিজ এমন ভাবে ব্লক হয়েছে, মানে সাইকেল যাওয়ার কোনো কায়দা নেই, আটার কায়দা ওটা নেই। বাঁধতেছে, এত পরিমাণ জ্যাম করছে। ওই বিষয়টা বাঁধতেছে। সেট করতেছে তারপরে আবার এই সব এই কি ভাষা করতে চাই না কইস চাই না ভালো হয়েছে, ওটা ভেঙে দিচ্ছে না, এটা থাকা অবস্থায় ওটার উপর দমা যা আসা করছে ঝুঁকি নিয়ে। না, এলজিডি হচ্ছে না। এলজিডি হচ্ছে। বন্ধ করো, বন্ধ করতে বলছি, বন্ধ করো। কোন মানে